মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন দেখো বসে পড়লাম সবজি ঝুড়ি নিয়ে সবজি কাটতে। সকালবেলা চাটা সব খাওয়া হয়ে গেছে। এখন কি বলতো, ছোট ছেলের বায়না ম্যাগি খাবে, তাই আগে ম্যাগির সরঞ্জামটাই কেটে নিই বন্ধুরা। তার মধ্যে দেখো চুলটা কালারও করেছি, নিজে নিজেই করেছি, কালারও করে ফেলেছি। তাই একটু ম্যাগি বানিয়ে নিই। তাই ম্যাগি বানানোর জন্য আমি পেঁয়াজ, একটা বেশ বড় মাপের পেঁয়াজ নিলাম। এখন দেখি এটা কেটে কতটুকু দাঁড়ায়। তা আজকে খুব বেশি কিছু রান্না করব না, দুটোর বেশি তো পদ করবই না, কারণ বেশি পদ ভালো লাগে না আমার খেতে। তাই দুটো পদই যথেষ্ট, যা জিনিসের দাম। তা পেঁয়াজটা বেশ সুন্দর করে কেটে নিই। তা সকালবেলা অনেক সকালেই আজকে উঠেছি বন্ধুরা। উঠে সব কাজ টাজ সেরে টেরে তারপরে চুলে কালার করে সবজি কাটতে বসলাম, বুঝেছো? তা তোমরা সব বন্ধুরা কি করছো? আমার মতনই সব সবজি কাটতে বসেছো না? অনেকেরা তো রান্নাও হয়ে গেছে, অফিসে আছে। না সরি, আজকে তো শনিবার। আসলে বরমশাই বাড়ি থাকে না, তো যার জন্য কী বলতো, এখন শনিবার রবিবার সব গুলিয়ে যায়, তার জন্য আজ খেয়ালই নেই শনিবার। তাই সকালবেলায় আজকে উঠেছিও, ছেলের স্কুলও নেই, উঠেছিও একটু দেরি করে, বুঝেছো? ছুটির দিন আমি একটু দেরি করে উঠি, তা না হলে রোজ 5টার সময় না উঠলে হয় না। 6:30টায় ছেলে বেরিয়ে যায়, উঠতেই হবে, কি করব। দেখ, পেঁয়াজ দিলাম, টমেটো একটু দিলাম, আর কিছু তেমন একটা সবজি নেই, বুঝেছো, ডিম দিয়ে বানানো। তাই আমি যখন পেঁয়াজটা, টমেটোটা আর কাঁচা লঙ্কা দেব। ম্যাগিটা ভিজিয়েও এসেছি ওখানে গরম জলে, এদিকে ভাতও বসিয়ে এসেছি। এখন এটা কেটে নিই। আজকের হচ্ছে দুপুরবেলার মেনু কি বলতো, কাতলা মাছ বার করে রেখেছি ফ্রিজ থেকে, কেন রোজ বাজারে আমি যাই না। 7 দিনের বাজার করে রাখি, কেন রোজ বাজার যাওয়া সম্ভব না। তাই কাতলা মাছ ফ্রিজ থেকে বার করেছি, আর চিংড়ি মাছ বার করে রেখেছি। তার এই যে দেখাই তোমাদের, এই যে লতি দেখছো, এই লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো, আর কাঁচকলা আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল করবো। এই দেখো কাঁচকলা, দেখেছো? কাঁচকলা দিয়ে আর আলু দিয়ে, আলু দিয়ে করবো পাতলা ঝোল। আলুটা বেশি দেবো না, কাঁচকলার পরিমাণটা, 3টে কাঁচকলা নিয়েছি, কাঁচকলাটা একটু বেশি করে দেবো। এই আলু হচ্ছে 2টো আলু দেবো, 2টো কি 3টে, ছোটো ছোটো আলু তো 3টে দেবো, আলু বেশি দেবো। তা ওইদিকে বন্ধুরা আমার চাউমিনটা, সরি ম্যাগিটা ভিজে গেছে, তাই ম্যাগিটা এখন আমি বানাতে চললাম। হ্যাঁ, তা ম্যাগি বানানোটা তোমাদের এখন আমি আর দেখাচ্ছি না। তা ওটা বানিয়ে নিয়ে আসি, বানিয়ে নিয়ে আসার পরে তোমাদের দেখাবো। তা এখন পরে সবজি কাটবো, আগে ছেলেকে খাবারটা বানিয়ে দিই। তা বন্ধুরা চলে আসলাম, দেখো ছেলেরে ম্যাগি করে দিয়ে চলে আসলাম। শুধু ম্যাগি হয়ে গেল না, তার সাথে কিন্তু ভাতটাও হয়ে গেছিলো, ভাতটাও দিয়ে দিলাম। এই দেখো ডিম দিয়ে একদম, দেখতে পাচ্ছ তোমরা, দেখো তোমাদের দেখাই, ডিম দিয়ে একদম টমেটো পেঁয়াজ দিয়ে ম্যাগি করলাম। এখন কি বলো তো, প্রচণ্ড গরম, আর পাচ্ছি না। তা এই এখন সবজি কাটতে কাটতেই খাবো, তা না হলে কি বলতো পরে আর খাওয়ার সময় হবে না। এমনি বেলা হয়ে গেছে, 11:30 বাজতে যায়। তাই দেখো
তোমরা কে কে ম্যাগি পছন্দ করো খেতে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার বাড়ি যারা যারা ম্যাগি খেতে চাও আমার বাড়ি চলে আসবে। তাহলে এখন আমি ম্যাগি খাচ্ছি, তোমাদের দেখেই খাচ্ছি, কিছু করার নেই, তোমাদের দিতে পারছি না। তা খাই, তোমরা ভালো খাও, খাও বাড়িতে বানিয়ে আমার মতন করে। আমরা সব মাছের ঝোলের ট্রাইটা আগে কেটে নিই। কেন বলতো, মাছের ঝোলটা আগে বসিয়ে নেব, একটু লতিটা কাটতে সময়ও লাগে, তার জন্য কি বলতো মাছের ঝোলটা আগে করে নেব। কাতলা মাছের ঝোল বেশ কাঁচকলা আলু দিয়ে পাতলা বেশ ভালোই লাগে। আজকে অস্বাভাবিক গরম বন্ধুরা, কি বলবো ধারণার বাইরে, প্রচণ্ড রোদ বাইরে বেরিয়েছে, তাকানো যাচ্ছে না রোদের দিকে, এত গরম, এত টিকতে পারছি না গরমেতে, আর কি বলবো, এতটাই গরম লাগছে। তোমরা তো অনেকে ভাবছো খাটের পর বসে সবজি কাটছি, কিন্তু কি করবো বলো, আমি না নিচে বসে পারি না কাটতে। আর এমনিতেও ডাক্তারেরও আমার বারণ আছে নিচে বসে কাটা, মানে নিচে বসে কোনো কাজ করা বারণ আছে। তার জন্য কি বলতো, আমি এই প্লাস্টিকটা পেতে নিই, পেতে নিয়ে খাটে বসেই কাটি। আর মাছ টাছগুলো তো বাজার থেকে কেটেই নিয়ে আসে, আর হয়তো যদি কোনো দিন যদি দেরি হয়ে যায়, কোনো মাছ যদি কাটা না হয়, তাহলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বটি করে রান্নাঘরেতে কাটি, নিচে বসি না। নিচে বসে কাটতে পারি না, বুঝছো, খাই আর কাটি, কী করবো। খেতে দারুণ টেস্ট হয়েছে ম্যাগিটা। ভাত খেতে আমার মোটেই ভালো লাগে না, ভাত খাই না। কালকে তোমাদের দেখিয়েছিলাম যে ঘি ভাত খেতে অনেকদিন ইচ্ছে করছিল, যে বেগুন ভাজা দিয়ে গরম গরম একটু ঘি বেশি করে দিয়ে ভাত খাবো, তাই কালকে খেয়েছিলাম। কিন্তু খেয়ে তারপরে তো আর আমার কাজ করতে ইচ্ছে করছে না। ভাত খেলে কি বলতো, শরীরটা ভারী হয়ে যায়, আর কাজ করতে ইচ্ছে করে না, তখন শরীরটা ছেড়ে দেয়। তাই যতটা আমি দুপুরবেলাতেও খুব কম ভাত খাই, আমি খুব অল্প ভাত নিই, আমার বেশি ভাত খেতে ভালো লাগে। কাঁচকলাগুলো আমার কাটা হয়ে গেল, তা 3টে কাঁচকলা তো দিয়েছি, তা অনেকটাই হয়েছে। তা 2টো আলু দেবো, 3টে আলু নিয়েছিলাম, ভেবেছিলাম 3টে আলু দেব, কিন্তু দেখছি না, 2টো আলুই দিই। কেন, সবজির যা দাম, অপচয় করে লাভ নেই। প্রচুর দাম, প্রচুর দাম সবজি, এত দাম বেড়ে গেছে যে কি বলবো। না, মাছের এটা আমার কাটা হয়ে গেল, মাছের ঝোলে একটা আলু রেখে দিলাম, 3টে আলু নিয়েছিলাম। এবার আমি লতিটা কাটবো। লতির জন্য একটা টমেটো নেব, আমি আবার একটু লতিতে একটু একটা টমেটো দিই, একটু বড় বড় করেই কাটবো। এই লতি কি বলতো, বেশি এরকম মোটা মোটা লতিগুলো দেখবা, ছোট ছোট যে বাটা মাছগুলো পাওয়া যায়, সেই বাটা মাছ দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে পাতলা ঝোল করে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে, খুব ভালো লাগে।
লতি, কচুর শাক, ওল, গাঠি এগুলো খেতে খুব ভালোবাসে। আমার খুব ভালো লাগে এগুলো খেতে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। যাদের যাদের খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তাহলে লতি কাটতে সময় লাগে, হ্যাঁ একটু সময় তো লাগে, কিন্তু যদি কি বলতো একদিন রেখে লতিটা কাটো তাহলে তাড়াতাড়ি না খোসাগুলো উঠে যায়। আর সঙ্গে সঙ্গে টাটকা কাটলে না উঠতে চায় না, বুঝেছো? আমি বেশ ডাটার মতন একটু বড় বড় করেই দিচ্ছি। অথচ লতিগুলো কি বলতো সিদ্ধ করবো, তোমার হচ্ছে গলবে না। গরমে সরি খুব কাশি হয়েছে, ফ্রিজের ঠান্ডা জল খেয়ে খেয়ে প্রচণ্ড কাশি হচ্ছে। লতিগুলো কী বলতো সিদ্ধ করবো, অথচ কী বলতো গোটা গোটা থাকবে। মানে আমি লতিগুলোকে একটু গোটা গোটা রাখি, একদম ইয়ে করে ফেলি না, গালিয়ে দিয়ে। গালিয়ে দিলে আমার আবার ভালো লাগে না খেতে, তাই একটু গোটা গোটা। এই তো খাওয়ার সময় চলে যাচ্ছে। তা ভাবছি পুরো লতিটা করবো না, আধা করবো আধা রেখে দেবো। কারণ ছেলে আর আমি খাবো তো, তাই হচ্ছে বেশি করবো। গলার মধ্যে ব্যাঙ ঢুকেছে, দেখেছো? আমি খসখস করছি গলাটা। খুব ঠান্ডা লেগেছে। ঠান্ডাটা হয় কি বলতো, ফ্রিজের ঘাম থেকে এসেই, রান্নার শাল থেকে ঘাম থেকে বেরোই কী বলতো ফ্রিজ থেকে এত গরম লাগে, ফ্রিজ থেকে ঠান্ডা জলটা বার করে খাই, তারপরেই ব্যাস গলাটার 12টা বেড়ে যায়। ভাবি সব কথাতে আছে না জ্ঞান পাখি, সবই জানি ঠান্ডা লেগে যাবে, গলাটা গন্ডগোল করবে, তাও খাই। কিছু করার নেই। এটার মধ্যে আমি রসুন দেব লতির মধ্যে, আর দেব কাঁচা লঙ্কা, আর কোনো মশলা দেব না। ও একটু টমেটো দেব আর চিংড়ি মাছ, আর কিন্তু কোনো মশলা দেব না। সর্ষে বাটাটা কিচ্ছু দেব। অনেকে আবার লতিতে সর্ষে বাটা দেয়, আমি দেব না। প্লেন করছি, একদম সাদা মাটা। কতটা কাটতে সময় লাগে, তা খুব বেশি একটা সময় লাগছে না, যেহেতু কি বলতো লতিটারে না একদিন রেখে দিয়েছিলাম, যার জন্য সময়টা একটু কম লাগছে। তাহলে একটা টাটকা লতি কাটতে গেলে না অনেকটা সময় লাগে, উঠতেই চায় না খোসাগুলো।
আর একদিন রেখে দিলে খুব সুন্দর খোসাটা উঠে যায়। আবার হাত দিয়ে এরকম করে একটু টিপে দিলেও না খোসাগুলো উঠে যায়। হাত দিয়ে টিপে টানলে এরকম করে টানলেও খোসাটা উঠে যায়। ঠিক আছে, এরকম করে টানলেও খোসাটা চটপট উঠে গেল। তবে যে যেভাবে কাটতে পছন্দ করো সে সেভাবে কেটো। কোনোটা উঠে যাচ্ছে খোসা, আবার কোনোটা উঠছে না, এটাতে উঠবে না। না, উঠবে না, এটাতে উঠবে না, ছাড়াতে হবে। লতিটা সিদ্ধ বসিয়ে মাছের ঝোলটা সেই ফাঁকে কি বলতো, লতিটা সিদ্ধও হয়ে যাবে, মাছের ঝোলটা নামতে নামতে। আর দেবো না বন্ধুরা, এইটুকু, এটাই লাস্ট কাটা, এটা হচ্ছে রেখে দেবো। খাবারটা তো নিয়ে বসেছি, কিন্তু কাটতে কাটতে না খেতে পাচ্ছি না। নিয়ে তো বসেছি, দেখো বেশ অনেকগুলো লতি হয়ে গেছে। আরেকটা দেবো কি দেখি, না আরেকটা দিয়ে দিই। খুব ভালো লাগে লতি কাটতে আর খেতে, দুটোই। কাটতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, দুটোই ভালো লাগে। তা হয়ে গেল বন্ধুরা, আর লতি কাটবো না, এই কটা রেখে দিই, কেন এই কটা হচ্ছে আবার একদিন করবো, এই কটা থাক।